আমি শুভঙ্কর, আর আজকে আরও একটি নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এবং আজকের জায়গাটি কোথায় সেটা কিন্তু অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আজকে আপাতত আমাদের ডেস্টিনেশন হলো কাসেম মুংসুংয়ের। তো আজকের এপিসোডে সেটাই থাকবে, এই মুংসুং কীভাবে যাবেন এবং এই সমস্ত সংক্রান্ত সম্পূর্ণ ইনফরমেশন এবং এই যাত্রার সম্পূর্ণ রোমাঞ্চ নিতে গেলে আপনাদের পুরো ব্লগটা একটু স্কিপ না করে দেখতে হবে। তো আজকের ব্লগে অনেকগুলো নতুন মেম্বার আছে। এই যে একে তো চেনেন সবাই, রকি, মিস্টার বাংলাদেশ। আর এই চিকু আমার সাথে 2 বছর আগে লামাহাটা ব্লগে ছিল। আর এটা হলো একটা নতুন লোক সম্পূর্ণ, এর নাম পার্থ, আমার পাড়ার দাদা কাম বন্ধু। আর একজন আছে যে হলো এই যে টুনির মা, এই যে মুখ গার্ড করছে, এ সবসময় থাকে আমার ব্লগে, নাম হলো কথা, আপনারা সবাই জানেন। তো চলুন একটু স্কিপ না করে এই টোটাল ট্রিপটা আপনারা এনজয় করুন আমার সাথে। প্রায় প্রত্যেকটা ব্লগের মতোই এবারও আমার যাত্রা শুরু হলো শিলিগুড়ি থেকেই। আর আজকে আমি ভিডিওটি বানাচ্ছি বা যাত্রার দিন 26শে মে 2026 মঙ্গলবার। শিলিগুড়ি থেকে সেবক রোড মানে NH10 কোনো বিশেষ কারণবশত বন্ধ থাকার দরুন আমরা আজকে কালিম্পং পৌঁছাবো ডুয়ার্স হয়ে। আর সেই মতোই আমরা এই মুহূর্তে ক্রস করছি গাজলডোবা। আর আমরা গাজলডোবা পৌঁছালাম বেলা 12টায়। যেহেতু সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই গাজলডোবাতেই আমাদের ব্রেকফাস্টটা করে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। পরবর্তীতে গাড়িতে যেতে যেতে তিস্তার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে গত বছর অক্টোবর মাসে তিস্তার সেই ভয়াবহ বন্যার কথা ভেবেও আমাদের খারাপ লাগছিল। তো ইনি হলেন বিপুল দা, আমাদের আপাতত 2-3 দিনের ড্রাইভার দা, সঙ্গী। পুরো ট্রিপটা উনি আমাদের সাথে থাকবেন, আমাদের ড্রাইভার কাম গাইড বলতে পারেন। বাই দ্য ওয়ে ওনার বাড়ি কিন্তু লাটাগুড়ি। ওনার নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। যারা ডুয়ার্স সংলগ্ন বা কালিম্পং সাইড বা বক্সা এই সমস্ত যদি আপনারা কোনোরকমভাবে বুক করতে চান, তাহলে কিন্তু বিপুলদার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা। আপাতত এখন বাজে ঘড়িতে 12:30। আমরা গাজলডোবা ক্রস করলাম। তো আমাদের যে ডেস্টিনেশন আজকের মুংসুংয়ের কাশেমে আজকে আমাদের প্রথম থাকার দিন আর কি, ডে 1-এ। তো সেখানে পৌঁছাতে অলমোস্ট আমাদের বিকেল 4:30-5টা বেজে যাবে। এবং রাস্তায় কিন্তু আমাদের কয়েকটা সাইট সিন আছে, সেটা কিন্তু কালিম্পংয়ের পরে। সেটা অবশ্যই ডিপেন্ড করছে টাইমিংয়ের উপরে, আমরা কোন টাইমে কালিম্পং পৌঁছাচ্ছি সেটা অবশ্যই ম্যাটার করছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি বৈকুণ্ঠপুর জঙ্গলের মধ্যে দিয়ে, সেই ঐতিহাসিক বৈকুণ্ঠপুর জঙ্গল যেটা আমরা বইয়ে পড়েছি। আমাদের যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে সামনে পুরো এই দেখুন ঘন জঙ্গল। এই দেখুন রাস্তাটা একবার দেখুন, এই যে পুরো ঘন জঙ্গল দুপাশে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। যেমনটা বলছিলাম, এই জঙ্গল থেকে কিন্তু মাঝে মধ্যে হাতি বেরিয়ে আসে এই রাস্তার মধ্যে। ডুয়ার্সের চা বাগান অলরেডি আমরা দেখতে পেতে শুরু করেছি। মানে এটা কিন্তু পাহাড়ি চা না, আসলে এটা ফুটহিল যে ডুয়ার্স এরিয়া, সেইখানকার যে সমস্ত চাগুলো, স্পেশালি এই ধরনের চাগুলো হয় সিটিসি চা। ঘড়িতে সময় বলছে বেলা 1টা বাজে, আর আমরা ততক্ষণে ক্রস করছি ওদলাবাড়ির মোড়। ওদলাবাড়ির থেকে ডান দিক হয়ে আমাদের গাড়ি তখন ছুটছে সেই অপূর্ব চেলগেট ব্রিজের ওপর দিয়ে। মাথার ওপর নীল আকাশের মধ্যে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর বাঁদিকে সুদূরে উঁকি মারছে সেই উঁচু নিচু অপূর্ব পাহাড়। সব মিলিয়ে উত্তরবঙ্গের এক নিদারুণ রূপ। বলতে বলতেই আমাদের গাড়ি পৌঁছে গেল ডামডিম মোড়। বেলা তখন 1টা 10। ডামডিম মোড় থেকে আমাদের গন্তব্যের অফিসিয়াল দূরত্ব তখনও প্রায় 2 ঘন্টা। অতএব আমরা সময়ের কথা অত না ভেবে চোখে ঘুম জুড়িয়ে আসার সত্ত্বেও আমরা দৃষ্টি নিক্ষেপ করলাম দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এতক্ষণ আসছিলাম সমতলের রাস্তা দিয়ে, ততক্ষণ তাই মনে হচ্ছিল না যে পাহাড় যাচ্ছি। ঠিক এই গরুবাথানটা ক্রস করার পরে এই যে পাহাড়ের দৃশ্যটা এবং এই বর্ষাকালের যে মেঘ ছুঁয়ে থাকা যে পাহাড়ের দৃশ্যটা দেখে মনে হচ্ছে সত্যি কালিম্পংটা আসলেই অনেকটা অন্যরকম। এই মুহূর্তে আমরা পাপারখেতি পিকনিক স্পট ক্রস করছি। নিচ থেকে বয়ে যাচ্ছে চেলি নদী, এটা আপনাদের নেমে দেখাচ্ছি। এই হচ্ছে পাপারখেতি পিকনিক স্পট এবং তার নিচ থেকে বয়ে যাচ্ছে চেলি নদী। এবং এই ব্রিজটা নাম হচ্ছে চেল ব্রিজ, চেল সেতু। আর এই দেখুন এখান থেকে নদীটা আরও সুন্দর দেখা যাচ্ছে।
আর সামনে রয়েছে কতগুলি দোকান, যেখানে কালিম্পংগামী সমস্ত গাড়ি নেমে কিন্তু সাইট সিইং করে নিচ্ছে এবং তাদের যে কিছু খাওয়া দাওয়ার থাকলে সেটাও কিন্তু এখান থেকে করে নিচ্ছে। এই যে এই সেই পিকনিক স্পটের মেন জায়গা, ওখানে লেখা আছে কাইন্ডলি রিমুভ ইউর শুজ অ্যান্ড স্লিপার্স, কিন্তু আমরা তো ওপরে যাবো না, আমরা যাবো নিচে। আমরা তো ঠাকুরের কাছে যাচ্ছি না। তো আমরা এই চলে এসেছি চেল নদীর একদম কাছে। তো এই হচ্ছে পাপারখেতি পিকনিক স্পট, আর এই হলো সারাউন্ডিং জায়গাটা দেখুন। আর ওই ব্রিজের ওপরে আমাদের গাড়িটা রাখা আছে, আমরা জাস্ট 5 মিনিটের জন্য আসবো ভেবেছিলাম, এসে দেখলাম জায়গাটা এতটা সুন্দর। তো কালিম্পং যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু মানে পাপারখেতি পিকনিক স্পট কিন্তু একটা অত্যাবশ্যক সাইট সিইং। এখন যেহেতু মানে বর্ষাকালে অতি অবশ্যই, এখন যেহেতু জলটা বেশি এবং এই চেল নদীটা কিন্তু সত্যি এটা দারুণভাবে বোঝা যাচ্ছে। নদীর স্রোতটা একবার দেখুন, ওখানে কেউ আবার স্নানও করছে, এই পিছনে দেখা যাচ্ছে। অপূর্ব জায়গা। লেট তো হয়েছে অনেকটাই, তো এবার আমাদের এই পাপারখেতি ভিউ পয়েন্ট ছেড়ে বাকি সব সাইট সিইংগুলোর মায়া ত্যাগ করে ডিরেক্ট কালিম্পং পর্যন্ত পৌঁছাতে পারলে হয়, কারণ ঘড়িতে এখন বাজে বেলা 2:30। এনার্জি শেষ। চিকু এতক্ষণ খুব বকছিল, এখন ওখানে চিকু মাঝখানে কাত খেয়ে গেছে। ও ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, চিকু উঠে পড়েছে, ঠান্ডা লাগছে কাকু। ও পড়েছিল কায়দা মেরে, হাফ একটা স্লিভলেস জামা পড়েছিল। ফুল এনার্জি তো, এনার্জি না ঠান্ডা লাগছে সেটা মন খুলে বল। আমার পাপা অসার হয়ে গেছে, পাপা অসার হয়ে গেছে। সামনে পুরো সাদা হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না দেখুন। আগুন ধরে গেছে, ধোঁয়া বের হচ্ছে। সামনের এই পাইন বন জানান দিচ্ছে যে আমরা কালিম্পং শহর ঢুকতে চলেছি খুব শীঘ্রই। এই দেখুন, এই হলো কালিম্পংয়ের স্পেশালিটি। এই রোদ্দুর, পাহাড় একদম র, সাথে পাহাড়ের মাথার উপরে মেঘ, এটাই হলো কালিম্পং। মুংসুং যাওয়ার পথেই পড়বে কালিম্পংয়ের আরও একটি অফবিট হিডেন জেম রামাধুরা। রামাধুরা বা রামধুরার এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার একটি স্টার্নিং প্যানোরামিক ভিউ, সাথে নিচে এঁকে বেঁকে চলা তিস্তারও নিদারুণ রূপ দেখা যায়। সো আমরা এখন একটা আইকনিক জায়গা জলসা বাংলো, যেটা বিখ্যাত সিংকোনা প্ল্যান্টেশনের জন্য, এই মুহূর্তে সেখানে এসে পৌঁছেছি। তো এই জায়গাটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই। এই জলসা বাংলো কি এবং কেন সেটা কিন্তু আপনাদের পুরো ভিডিওতে ঘোরাতে ঘোরাতে বলছি। এই জলসা বাংলো যাওয়ার পথে ডান দিকে এই যে কাঁটা তারের বেড়া দেওয়া আছে, এর কারণ যেটা শুনলাম সেটা হলো এখানে লেপার্ড দেখতে পাওয়া যায় বা বেরিয়ে আসে এই জঙ্গল থেকে, তার জন্যই এই কাঁটাতারের বেড়া। জলসা বাংলা ঢোকার আগে এই একটা ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্ট থেকে এই দেখুন, ভিউ পয়েন্টটা ওঠার আগে এখানে এই ভিউ পয়েন্ট, তো ওঠার আগে এই দেখুন তিস্তা দেখা যাচ্ছে, তিস্তার বাঁক এই যে দূর থেকে দেখা যাচ্ছে। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো জলসা বাংলাটা ওই দিকে, ওই যে দেখা যাচ্ছে। আমরা যাবো দিকটা, তার আগে একটু ফান মজা আর এই ভিউ পয়েন্টটাকে উপভোগ করছি। এই ভিউটা জাস্ট দেখুন, মানে প্রাইসলেস ভিউ যাকে বলে। ওহ মাই গুডনেস, সি। আর এখানে হচ্ছে একটা ট্রি হাউস, সেই ট্রি হাউস থেকে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওয়াও, এখান দেখেন, এখান দেখেন, দেখুন মুংসুংয়ের কাশেম থেকে যে 14টা ভিউ পয়েন্ট মানে তিস্তার বাঁক দেখা যায় আর কি, এখান থেকেও কিন্তু সেরকমটাই আমার মনে হচ্ছে, যদি আমি ঠিক বলতে পারবো না কটা বাঁক এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো এই হলো দূরে দেখা যাচ্ছে হলুদ কালারের জলসা বাংলো, দূরে আরো একটা ট্রি হাউস, আর এই গোটা সারাউন্ডিং জায়গাটা কিছুটা এইরকম। ওই যে ওই ট্রি হাউসে আমরা গিয়েছিলাম, আর এই হলো গোটা সারাউন্ডিং জায়গাটা। এদিকে রকিদা আর কাকিমা। কাকিমা আপনার কেমন লাগছে বলুন? আপনি বোধহয় প্রথমবার এত উঁচুতে আসছেন পাহাড়ে, কেমন লাগছেন বলুন? ভালো লাগছে। ভালো লাগছে? রকিদা তুমি কিছু বলবে? কিছু বলবো না। এই জলসা বাংলোটি নির্মাণ করা হয়েছিল 1930 সালে এবং এটি নির্মাণ করা হয়েছিল কালিম্পংয়ের এই মুংসুং অঞ্চলের সিংকোনা প্ল্যান্টেশনের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত আধিকারিকদের থাকার জায়গা হিসেবে, এবং এই সিংকোনা গাছ থেকেই তৈরি হয় কুইনাইন। ওই দেখুন বাংলোর মাথার ওপর মেঘ জানান দিচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি এবারে যেন হোমস্টেতে ফিরে যাওয়া হয়, কারণ খিদে বহুত পেয়েছে আর বাজে এখন ঘড়িতে 5টা। তো চলুন গাড়িতে ওঠা যাক। বেলা গড়িয়ে তখন বেজে গেছে ঘড়িতে 5:15। আমাদের বাম পাশে পাহাড়ি পড়ন্ত বিকেল এবং সাপের মতো এঁকে বেঁকে চলা তিস্তাকে নিয়ে আমরা এগিয়ে গেলাম মুংসুংয়ের দিকে। তো ফাইনালি
আমরা চলে এসেছি ক্লাউড নেস্ট হোমস্টে, এটাই আমাদের হোমস্টে। ওকে, সো ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার হোমস্টে ইন কাস্টিম আমরা চলে এসেছি। আর এই যে ক্লাউড নেস্ট হোমস্টে, আর এই আমাদের গাড়ি এখন পার্ক করছে, আর পিছনে হোমস্টেটা। তো চলুন দেখা যাক। ওকে, তো হোমস্টের এন্ট্রান্স হলো এই, ওই যে গাড়ি রকিদা ওই দূরে, আর এই যে কাশিম লেখা আছে, লাভ মতো করা আছে, এটা কিন্তু আমরা রাত্রিবেলা কিন্তু দারুণ হবে। ও মাই গড। আর এই যে দেখুন 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 দেখুন, এক নাম্বার রুম আমি পরে দেখাচ্ছি, আপাতত ভিউটা দেখুন। এই যে ওকে, তো রুমটা আপাতত আপনারা দেখিয়ে দিই, বাকি সব কিছুই দেখিয়ে দিচ্ছি। তো আমাদের জন্য আছে 3টে রুম, এই রুমের নম্বর হলো 2। এখানে থাকছে রকিদার মা মানে কাকিমা আর রকিদা, আর এই হচ্ছে 3 নম্বর রুম, যেটা আমি আর লাবণী থাকছি। আচ্ছা, রুমটা ভালো করে আবার দেখিয়ে দিই। ডাবল বেডেড, সবগুলো রুমই এই ধরনের ডাবল বেডেড, আর নিট অ্যান্ড ক্লিন টোটালি। আর এই যে একটা হট কেটেল, যেহেতু ঠান্ডার জায়গা, টাওয়েল 2টো গ্লাস, এটা যেহেতু 2 জনের জন্য সুইটেবল, তো দিস ইজ দ্য রুম। ওকে, সো এই যে বাথরুমটা, এই যে এটা একদম নিট অ্যান্ড ক্লিন। আর আরও একটা রুম আছে আমাদের, এখানে ফটো সেশন চলছে, এই যে পোজ দিয়ে আছে এই যে ফটোগ্রাফার, আর এই যে পাত্র কোম্পানি দিচ্ছে। ওকে, সো এইটা হলো আমাদের আরও একটি রুম, যেটার রুম নম্বর 4। সো 2, 3, 4 এখানে কিন্তু সমস্ত নির্দেশিকা দেওয়া আছে, ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম, ডিনার টাইম। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রুম। এখানে জাস্ট একটা স্পেস, জাস্ট বলা ভুল, এটা আসলেই এই ভিউটাই কিন্তু মানে কি বলি, আমি কিছু বলতে পারছি না সিরিয়াসলি। ওকে, সো এখন বাজে বিকেল 5:30, খাওয়া হয়নি, লাঞ্চ হয়নি, আগেই আপনাদের দেখিয়ে দিলাম রুম এবং এই ভিউটা, এবং এই সারাউন্ডের জায়গাটার অ্যাকচুয়াল জিনিস আরও দেখাবো এই ভিডিওতেই আগে। তো আপাতত এখন আমাদের লাঞ্চ করোনার পালা, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সো চলুন লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে। ওকে, তো আমাদের এই হলো লাঞ্চের টেবিল, যদিও সন্ধ্যাবেলা লাঞ্চের টেবিল। এই দেখুন কাঁসার থালা, রকিদার মা শুধু হাসছে কারণ আমি ব্লগ বানাচ্ছি বলে, আর আমাদের কাজের মাসি শুরু হয়ে গেছে সার্ভ করার জন্য। রকিদা সেই শুনে খুব হাসছে। আমি হলাম রাজা, আর এই যে আমার চাকর, একটু গ্রেভি। বাহ, থ্যাংক ইউ রকিদা। মারাত্মক খেতে পেয়েছিল, গোগ্রাসে গিলছি, আর খাবার টেস্ট 1 নম্বর। ওকে, তো আমাদের পুরো লাঞ্চ ডান। এবারে চিকু, লাঞ্চ কেমন ছিল, রিভিউ দাও। ভালো ছিল, রাইসটা খুব সুন্দর। এবার আমাদের একটু ফ্রেশ হওয়ার পালা, দেন আপনাদের এই সন্ধ্যেবেলার এই হোমস্টের যে মনোরম দৃশ্য সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন লেখা আছে আই লাভ কাশ্যম। তো এই লাভের মাঝখানটা যখন লাইট জ্বলবে সন্ধ্যাবেলা, পিছনে এই ভিউকে নিয়ে, পিছনে সমস্ত পাহাড়ে লাইট জ্বলবে, তো বুঝতে পারছেন কেমন ভিউ হতে চলেছে। ওকে, তো আম কেটে এনেছে, ওকে তার বাড়ির গাছ পাকা আম, কি খুশি। কেমন মিষ্টি, কেমন মারাত্মক মিষ্টি আম দিয়েছে ওদেরকে। ওকে, খাওয়া দাওয়া রেস্ট সেরে ফ্রেশ হয়ে এখন আমরা এলাম একটা জিনিস করতে, সেটা এরকম। এই যে আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে, চিকু ওখানে বসে পড়েছে, ওর ইচ্ছা বোন ফায়ার করতে করতে কি সব ভিডিও করবে, আর ওদিক থেকে আসছে রকিদার মা, আর ওই যে আমাদের উপরে রুম। কিন্তু দুর্ভাগ্যবশত এই লাইটটা জ্বলছে না লাভের, এই লাইটটা জ্বললে কিন্তু, এই দেখুন লাইট না জ্বলেও কিন্তু এই আই লাভ কাশ্যমটা কিন্তু দারুণ বোঝা যাচ্ছে। তো এই হোমস্টে আমাদের উপরে কিন্তু চাঁদটা পরিষ্কার দেখা যাচ্ছে, আর এই যে এই পিছন থেকে এই যে লাইটটা দারুণ দেখুন,
লাগছে পাহাড়ে। তো আপাতত এনজয়টুকু করা যাক আমাদের এই সন্ধ্যাবেলা, মনোরম সন্ধ্যাবেলাটা। এই যে আমাদের বারবিকিউর জন্য উনি কাঠ আনছেন, এই যে। যাই হোক, তো সব মিলিয়ে আমাদের মুংসুং বা কাশেম জমজমাট। এই যে এখানে আমাদের পুরো সবাই গ্রুপ বসে আছে। তারপর পুরো সন্ধেটুকুই আমরা বেশ মজা করেই কাটালাম। যদিও এখন মে মাস, ঠান্ডা তেমন নেই বললেই চলে, তাই বনফায়ারের বিশেষ কোনো প্রয়োজন না থাকার সত্ত্বেও আয়োজনটি শুধু মজার জন্যই। ওকে, চা খাওয়ার পরে আমাদের এবারে শুরু চিকেন বারবিকিউ। এটা হচ্ছে ফুড লাভার। এই যে আমাদের হোমস্টে দাদা বানিয়ে দিচ্ছেন। প্রথমে এটা বোন ফায়ার হচ্ছিল, দেন তারপরে এই কয়লাটাকে বানিয়ে দেন শুরু হয়েছে চিকেন বারবিকিউ। ডিপেন্ড করছেন আপনি কতটুকু চিকেন নেবেন, সেই ওয়াইজ বারবিকিউয়ের চার্জেস এই হোমস্টের। টমেটোও দেওয়া হয়েছে যাতে চাটনি বানানো যায় পোড়া দিয়ে। তবে আগে থেকে ডিসাইড করতে হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের ব্যালকনিতে, একতলার ওপরে। তো লাইটগুলো মিটমিট করছে, দূরে দেখা যাচ্ছে, এবং যে লাইটগুলো দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে জ্বলছে, একটু দূরে দেখবেন একটা সরল রেখাতে 4-5টা লাইট জ্বলছে, সেটা হলো প্যাকিয়াং এয়ারপোর্ট সিকিমের। এবং তার ঠিক ডান দিক বরাবর, মানে রাইট কর্নার বরাবর যে আলোগুলি মিটমিট করছে, সেটা হলো শৈল শহর গ্যাংটক। ভাবুন, আপনি এমন একটি হোমস্টেতে আছেন, ভোরবেলা বা এমনই একটি সুন্দর সকালে ঘুম থেকে উঠেই চোখের সামনে পাহাড়ের এমনই একটি নৈসর্গিক দৃশ্যকে অনুভব করছেন। তবে এক্ষেত্রে আমি দার্জিলিং পাহাড়ের থেকে বেশি কালিম্পং এর এই অফবিট গ্রামগুলোরই মার্কস দেব 10/10। আর তার কারণ, দার্জিলিং পাহাড় সুন্দর হলেও বর্ষাকালের এই পাহাড়ের সাথে মেঘেদের এই সুন্দর প্রেমালাপ বা ব্যালকনিতে বসে নিজেকে খুঁজতে গেলে কালিম্পং বরাবরই এগিয়ে। মুংসুংয়ের কাশেমে এক অনবদ্য সকাল, মানে যাহা বলিব তাহাই যেন মানে শব্দ কম পড়ে যায়। আমার পিছনে যে মনোরম দৃশ্যটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মানে আমার গলার টিউনটা একটু লো করেই কথা বলছি, তার কারণ এই জায়গাটা এতটাই শান্ত, এবং দূর থেকে কোথাও বোধহয় ঝর্ণা আছে, সেই ঝর্ণার যে আওয়াজ, পাখির কিচমিচ এবং স্নিগ্ধ সকাল, এই সবটুকুই যেন আপনাকে কথা না বলিয়ে চুপচাপ শুধু এই যে এরকমভাবে ব্যালকনিতে বসে শুধু সামনের প্রকৃতিকে অনুভব করা। ভিডিওতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হালকাভাবে মিস্টার কাঞ্চনকে। তো আজকে সকালে আমি উঠে ভাবছিলাম, যখন মেঘ পুরো একদম ঢেকেছিল পুরো জায়গাটাকে, ভাবছিলাম কাঞ্চনদা যদি একবার আমাদেরকে দর্শন দেয়। তো তিনি হালকাভাবে এই মুহূর্তে আমাদেরকে দর্শন দিলেন। হয়তো সূর্য উঠলে, সানরাইজ পুরোপুরি হলে, সেই সানলাইট কাঞ্চনদার গায়ে গিয়ে পড়লে হয়তো আর একটু পরিষ্কারভাবে দেখতে পাবো। তো এই কাশেমের ক্লাউড নেস্ট হোমস্টেতে থাকার যে অ্যাকচুয়াল যে বেনিফিট, যেটা আপনাদের বলবো, এই মুহূর্তে আপনারা কি আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই যে এটা ওয়াইড অ্যাঙ্গেলে 360 ডিগ্রি ভিউতে যে একটা মনোরম দৃশ্য আপনারা দেখতে পাবেন। আর আপনাদের এই মুহূর্তে দেখাও যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যদিও এটা এখন ক্লিয়ার ভিজিবল নয়, বাট তবুও যদি আপনারা কাঞ্চনজঙ্ঘা সিজনে আসেন, কাঞ্চনজঙ্ঘা কেমন করে দেখতে পাবেন সেটা আপনারা বুঝতেই পারছেন। আর এই মুহূর্তে যে গ্রিনারি, এই আপকামিং জুন জুলাই সিজনের যে গ্রিনারি এবং সাথে যে মেঘের খেলা, যে কালিম্পং যার জন্য স্পেশালি বিখ্যাত, এবং কালিম্পংয়ের অফবিট এই কাশেম, তো এইখানে থেকে কিন্তু আপনারা কালিম্পংয়ের প্রত্যেকটা যে সাইট সিনিং আছে সেটাও আপনারা অনায়াসে কভার করতে পারবেন। এবং এই কাশেম যেহেতু মংসুংয়ের মধ্যে পড়ছে, আপনারা সবাই জানেন মংসুং কিন্তু সবথেকে লার্জেস্ট এক্সপোর্টার সিংকোনার, মানে কুইনাইনের। তার কারণ এখানেই রয়েছে কালিম্পংয়ের সবথেকে বড় সিংকোনা প্ল্যান্টেশনটা, সেটাও কিন্তু আপনারা এই ক্লাউড নেস্ট হোমস্টে থেকে
অল্প বা স্বল্প দূরেই গিয়ে কিন্তু ভিজিট করে আসতে পারবেন। আমি এই মুহূর্তে আছি হোমস্টের ছাদের মাথায় এবং সেইখান থেকে আপনাদের দেখাচ্ছি এই পুরো একটা 360 ডিগ্রি ভিউ। এই মুহূর্তে আমার স্ক্রিনের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন যেখান থেকে মেঘটা নেমে আসছে সেটা কিন্তু একদম গ্যাংটক, সিকিমের গ্যাংটক শহরের মাথার ওপর থেকে মেঘটা নেমে আসছে। আর ওই সোজাসুজি একটু বাঁদিকে এলে সিকিমের প্যাকিয়ং এয়ারপোর্ট, মানে সামনের আগের পাহাড়টুকু কালিম্পংয়ের খাসমহল, আর তারপরে যেগুলো পিছনে দেখা যাচ্ছে সেগুলো পুরোটাই কিন্তু সিকিমের অন্তর্গত বা সিকিম রাজ্য, যেটা আপনারা এই হোমস্টেতে বসেই দেখতে পারবেন। ওকে, এখন বাজে সকাল 8টা, বৃষ্টি পড়ছে বিশাল। আর এই যে পিছনে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, এই আমাদের সুন্দর কোজি হোমস্টে। আর হোমস্টের ঠিক যে সাইডটা, সারফেসটা, সেটা এই যে যেটা গতকাল রাতে দেখাচ্ছিলাম, আই লাভ কাসিম, এবং ওই যে দূরে ওই ভিউ। ফ্রেশ মর্নিংয়ে আমাদের হোমস্টে, এই যে এই সেই জায়গা যেখানে আমরা গতকাল বনফায়ার এবং বারবিকিউ করছিলাম। আর আপনারা যদি কেউ এই হোমস্টেতে এসে অর্গানিক ফার্মিং দেখতে যান সেক্ষেত্রে কিন্তু এই যে এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে অর্গানিক ফার্মের দিকে। সেটার জন্য হোমস্টের যারা যে কেয়ারটেকার আছে তাকে কিন্তু বলতে হবে, উনি আপনাদেরকে নিয়ে যাবেন। তো এখন আমাদের ব্রেকফাস্ট করোনার পালা, তারপরে আমরা একটা ভিউ পয়েন্ট দেখব, দেখে আজকের এই প্রথম পর্বটা মৌসুম বা অফবিট কালিম্পংয়ের শেষ করব। রকিদার মা কাকিমা এখানে চায়ের অপেক্ষায় আছেন, দাঁতের ব্যথা। আর এই যে হোমস্টের সামনে ফুলের বাগান। এটা এটা কি গাছ? এটা একদম গোলাপি গোলাপ। চিন্তার বিষয় হচ্ছে কন্টিনিউ গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। আমাদের যেহেতু সাইট সিইং করার ব্যাপার আছে, তো সেটা একটু টেনশনের হয়ে যাবে আর কি। রকিদা, কি বলো আমাকে, তুমি কিছু বলো। কি বলবো, এই ভিউ, বলো বলো, কি বলবো, এই অসাধারণ ভিউ, দেখতে সুন্দর লাগছে। তোমার সেই চরমপন্থী ভাষায় বলো। চরমপন্থী সৌন্দর্যময় ভিউ। সৌন্দর্যময় ভিউ, বাহ দারুণ। তুমি যতক্ষণ না আমার ছবি উঠবে ভালো ভিউ ততক্ষণ ভালো না। আর তো কিছু বলবি? 10/10। ওর যেহেতু প্রথম অফবিট কালিম্পংয়ে, তাই 10/10। এই দেখুন পাহাড়ে সকাল 1:30টায় স্কুল শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি স্কুল শুরু হয়ে গেছে। ও লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে। ওকে, তো এবার আমাদের ব্রেকফাস্ট করার পালা। কিন্তু ব্রেকফাস্টে এই ওয়েদারে বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ না মোটামুটি বৃষ্টি হচ্ছে ভালোই, আর সকালে ঠান্ডাটাও বেশ ভালো লাগছে। আর ব্রেকফাস্টে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জিনিস আমি পেয়েছি, যদি আমার ডিমে এখন অ্যালার্জি, বাট ব্রেকফাস্ট একবার দেখুন। তো আমাদের ব্রেকফাস্ট রেডি ক্লাউড নেস্ট হোমস্টেতে। আমাদের এই ব্রেকফাস্ট করে চেক আউটের পালা। কিন্তু আজকের এই পর্বে মেন মূল আকর্ষণ হলো এই ব্রেকফাস্ট। একবার দেখুন এই ব্রেকফাস্টটা, হাফের থেকে একটু বেশি বয়েলড এগ, সাথে এই ম্যাগি ঝাল, সাথে এরকম একটা ওয়েদার, বৃষ্টিও পড়ছে বাইরে, তো সব মিলিয়ে দারুণ। তবে চিন্তার বিষয়টা আমাদের এরপর একটা সাইট সিনিং করার ব্যাপার আছে, সেটা নিয়ে চিন্তার বিষয়। তো সেই সাইট সিনিং করে আজকের আমি এই পর্বটা শেষ করব। তো আমাদের হোমস্টে যে ক্লাউড নেস্ট হোমস্টে, সেই হোমস্টের যে ডাইনিং এরিয়া, এটা যে গিফট পাওয়া, আর এগুলো হচ্ছে গিয়ে এই अर्नब ट्रॉफी। अर्नब ट्रॉफी तुम कहाँ कहाँ जीता? इधर ही खेला है, इधर ही, मतलब ये एरिया में, कालिम्पोंग में इतना सारा ट्रॉफी? मेरा और डैड का। अच्छा, मेरा डैड क्रिकेट का किसका है? डैड का है। अच्छा, फुटबॉल भी खेलता है, नेपाल तक गया है। ওকে। তো এই অর্ণবকে সবাই আপনারা দেখেছেন অন্যান্য ব্লগে, এখানে যারা যারা এসেছিলেন। দারুণ ছেলে। আব খুদ খানা বানাতে না, আর ও নিজে রান্না করে হোমস্টে, মানে একরকম দেখে পুরো ওই আর কি। রান্না খুব ভালো বানায়, দারুণ বানায়। তো আপনারা যারা আসবেন ডিরেক্ট বুকিং করে, ডিরেক্ট ও आपका नंबर अगर डाल देगा मैं स्क्रीन पे, ডিরেক্ট বুক कर सकते हैं ना। হ্যাঁ, তো এই ডিরেক্ট যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তো ওখান থেকে ডিরেক্ট আপনারা কল করে এর সাথে কথা বলে বুকিং করতে পারেন। थैंक यू अर्नब, थैंक यू फॉर योर ग्रेट हॉस्पिटैलिटी। खाना बहुत स्वादिष्ट था, सब कुछ एकदम बढ़िया था, और आपका होम स्टे भी एकदम A1 है। ठीक है, थैंक यू। থ্যাংক ইউ। আমরা এখানে এসে সিঙ্কোনা গাছ খুঁজছিলাম, আর এখানে অর্ণব বলছে কোন সা সিঙ্কোনা, वो रेड रेड वाला सब सिंपल है। ওই দেখুন
এই যে দেখা যাচ্ছে রেড কালারের সবগুলোই সিনকোনা গাছ, আমরা চিনতামই না। আর আমরা এদিকে খুঁজে বেড়াচ্ছি ছোট ছোট গাছ। उसमें सफेद सफेद फ्लावर भी होता है ना? अच्छा अभी सीजन में फ्लावर होता है। এই দেখুন পুরো, আচ্ছা উধার भी है ना पूरा? ও মাই গড, দেখো পুরো এই সারাউন্ডেড পাহাড়, এই যে দেখা যাচ্ছে সারাউন্ডেড পুরো জায়গাটা কিন্তু সিনকোনার গাছ। এটা জানতামই না, ও বললো এই যাওয়ার আগে, এখান থেকে বেরোনোর আগে জানতে পারছি। ভাবুন মানে কতটা ওয়াইডলি মানে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। ওকে, তো আজকের ডে 1-এর কাশেম মুংসুং ব্লগের এইখানে আমি একদম শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিস্তার মুংসুং ভিউ পয়েন্ট। এই যে পিছনে দেখা যাচ্ছে এটা কিন্তু এইখান থেকে তিস্তার প্রায় 14টা বাঁক কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই জায়গা থেকে পুরো তিস্তার 14টা বাঁক পরিষ্কার দেখা যাচ্ছে। সিকিমের রংপো শহরকেও দেখা যাচ্ছে দূরে, ওই যে ছোট্ট শহর দেখা যাচ্ছে সিকিমের রংপো শহর। আর ওই আশপাশ দিয়ে বিকে আসছে তিস্তা, আর টোটাল 14টা ভিউ পয়েন্ট। তো এই পর্ব আজকে আমি এখানেই শেষ করছি। এই পুরো পর্বটা কেমন লাগলো অতি অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজের আর ইনস্টা পেজের লিঙ্ক কিন্তু এই ভিডিওর স্ক্রিনেই কিন্তু দেওয়া থাকবে, সেগুলো অবশ্যই ফলো করে দেবেন। আপাতত এখানেই বিদায়, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।